ত্রিকোণমিতির একটা গুরুত্বপূর্ণ টপিক মৌলিক পর্যায়। এই মৌলিক পর্যায় থেকে অ্যাডমিশনে অবশ্যই কোশ্চেন আসেই, এবং এইচএসসি 26 এবং 27 তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদেরও এই বিষয়টা সম্বন্ধে অনেক ভালো একটা জ্ঞান ধারণা থাকা উচিত। ওকে, তো চলো শুরু করা যাক। মৌলিক পর্যায় বলতে কি বোঝায়? মৌলিক পর্যায় বলতে বোঝায় যে কোণ বা মানের পর একটি ফাংশন তার আগের অবস্থায় ফিরে আসে, তাকে মৌলিক পর্যায় বলে। আচ্ছা দেখো, মৌলিক পর্যায় বলতে এমন একটা বিষয় বোঝায় যে মনে করো সাইন 0 ডিগ্রি মান কত? 0। তার মানে যে জায়গা থেকে তার অবস্থানে 0 হয়, তার ফাংশন এমন একটা পর্যায়ে ঘুরবে, সে তার দেখো তো, এই যে মনে করো y = sin x, তাই না? তো দেখো তো এই জায়গায় কি sin 0 ডিগ্রি না? তো এই জায়গায় sin 0 ডিগ্রি মান কত? অবভিয়াসলি 0। তো এই জায়গায় তার মানে কি x অক্ষের উপর বিন্দুতে, এটা কিন্তু দেখো এটা কিন্তু x অক্ষের উপর কিন্তু আছে। তো x অক্ষ থেকে একবার ঘুরলো, ঘুরে আবার ঘুরে ফিরে আবার ওই জায়গাতে আবার ফিরে আসলো। তো এই যে একটা জায়গা যে ঘুরে ফিরে যে এই জায়গাতে চলে আসলো, তাহলে কত ডিগ্রি? এটা কত? 180। আবার এটা কত? 180। তার মানে 2π বা 360 ডিগ্রি ঘুরে সাইন তার ওই নিজের ফাংশনে আসলো বা নিজের পর্যায়ে চলে আসলো। তখন এই জিনিসটাকে আমরা বলতেছি মৌলিক ফাংশন। মৌলিক ফাংশন বা মৌলিক পর্যায়, এটা কার? সাইনের। আবার এই জায়গায় দেখো, সরি, এটা হচ্ছে y হচ্ছে cos x। আচ্ছা, তো দেখো আমরা cos x এর ফাংশন সম্বন্ধে কি জানি? এটাকে যদি আমরা গ্রাফের মাধ্যমে প্রকাশ করি, cos 0 ডিগ্রি মান কত? 1। এই জন্য সর্বোচ্চ পর্যায়ে আসে। তার মানে এই জায়গা থেকে ঘুরে নিচে চলে আসলো। নিচে তো মান কি? নিচে তো মান ঋণাত্মক। তো ঘুরে ফিরে এখানে কি 1 না? তো এই জায়গায় ঘুরে ফিরে আবার এই জায়গায় আসলো। তার মানে কি এইটা এবং এটা কি একই পর্যায়ে না? তো এই যে এই পাশে বড় ঘুরে আবার যে এই পর্যায়ে চলে আসলো, এখানে যে মান, এখানে কি মানটা কি সেম হলো না? তার মানে যে কোনো একটা অপারেটর বলতে সাইন কস সেক আমরা যার কথাই বলি না কেন, ওই জায়গা থেকে ঘুরে আবার ওই জায়গায় বলতে বা ওই রকম সমতুল্য একটা মানে যত ডিগ্রি কোণে ঘুরে, ওটা হচ্ছে তার মৌলিক পর্যায়। তার মানে সাইনের মৌলিক পর্যায় 360 ডিগ্রি বলতে বোঝাচ্ছে যে এই যে মূল বিন্দু থেকে শুরু হবে, ঘুরে ফিরে আবার ওই এক্স অক্ষের উপরে থাকবে। আবার দেখো যে y = cos x এর ফাংশন দেখো, তার সর্বোচ্চ মান কত? 1। যেহেতু তার সর্বোচ্চ মান 1 থেকে শুরু করে ঘুরে ফিরে 0 ডিগ্রি থেকে আবার ওই সর্বোচ্চ পর্যায়ে চলে আসলো। ওকে, তো আমরা তো এগুলো মোটামুটি বুঝলাম। এগুলো খুব একটা ফ্যাক্ট না। ফ্যাক্ট জিনিসটা হচ্ছে তোমাকে এই দুইটা জিনিস, এইটা এবং ওইটা, তোমাকে বলবে যে sin x cos x tan, এগুলো বিভিন্ন কোণ দিয়ে বলবে যে কার মৌলিক পর্যায় কত। দেখো sin cosec cos sec, এদের জন্য যদি এদের ঘাত বলতে কি পাওয়ার যদি জোর হয়, তাহলে থিটা = 2π। তার মানে মৌলিক পর্যায় তখন থিটা = 2π। আর ঘাত যদি বিজোড় হয়, তাহলে থিটা = π। আমরা যখন ম্যাথ করবো তখন এই বিষয়গুলো আমাদের লাগবে, তখন আমরা বুঝবো। আর tan ও cot, এদের জন্য ঘাত জোর বিজোড় যাই হোক না কেন, আমার থিটা = π। অর্থাৎ tan এবং cot এর ক্ষেত্রে এর পাওয়ার যদি জোর বা বিজোড় যেটাই হোক না কেন, ওটার সর্বোচ্চ 180 ডিগ্রি পরপর ওই মানগুলো সেম হয়, পুনরাবৃত্তি হয়, এবং ওই একই অবস্থায় ফাংশনগুলো ফিরে আসে। ওকে, তো চলো আমরা কয়েকটা ম্যাথ সলভ করি। মেইন জিনিস হচ্ছে এগুলো। এখন হচ্ছে আমরা যে জিনিসগুলো সলভ করবো, এটাতে তোমাদের একদম ফোকাস করতে হবে। দেখো sin স্কয়ার 3 থিটা। আচ্ছা, আমার এখানে থিটা কোনটা? থিটা বলতে এই যে 3 থিটা, তাই না? ওটা হচ্ছে আমার থিটা। আর সাইনের পাওয়ার কত? 2। তার মানে কি জোড়া। তার মানে সাইনের ঘাত যদি জোড়া হয়, তাহলে থিটা = কত? 2π। তার মানে কি 3 থিটা = হচ্ছে 2π, তাই না? তাহলে থিটা = কত? 2π/3। তাহলে থিটা = 2π/3। এই মানের পর sin স্কয়ার 3 থিটা এই ফাংশনের একই অবস্থায় ফিরে আসে। তার মানে থিটা মান 2π/3 হলে sin স্কয়ার 3 থিটা এই ফাংশনের মান পূর্ব অবস্থায় ফিরে আসে। আচ্ছা, tan স্কয়ার 2π + π/6। আচ্ছা, এটা একটু দেখে কঠিন হতে পারে। আচ্ছা, tan এর পাওয়ার কত? জোর বিজোড় যেটা হোক একই, থিটা = 2π। তো এখানে থিটা কোনটা? থিটাটা হচ্ছে, দেখো এখানে একটু তোমাদের মনে হতে পারে যে এটা পুরোটাই, কিন্তু আসলে পুরোটা না। মেইন জিনিসটা হচ্ছে যে আমার থিটার সাথে কোনটা আছে? 2 থিটা। তার মানে মেইন জিনিস হচ্ছে আমার এইটা, আমার মেইন থিটাটা হচ্ছে আমার এটা, বুঝছো? আবার ভুল করে পুরোটা নিও না, কারণ π/6 তো এটা হতে পারে না। আমার মেইন থিটাটা হচ্ছে 2 থিটা। তার মানে 2 থিটা = হচ্ছে কত? π। তাহলে থিটা = কত? π/2। বুঝতে পারছো? আবার দেখো কোসেক 3 θ/5 + π/6। এখানে কোসেকের কি পাওয়ার কত? জোর না বিজোড়? জোর না বিজোড়? বিজোড়। তাহলে এটা কি হবে? এখানে থিটা কোনটা? এই যে এটা। তার মানে
3 থিটা বাই 5 ইকুয়াল কত আমার পাই, তাহলে থিটা ইকুয়াল কত 5 পাই বাই 3। তাহলে কত সহজ, বুঝতে পারলা? তো আমার মেইন জিনিসটা হচ্ছে মৌলিক পর্যায় বলতে বোঝাচ্ছে যে কোণ বা মান একটি নির্দিষ্ট ফাংশন তার আগে অবস্থায় ফিরে এসে যে পরিমাণ কোণ অতিক্রম করে ওটা হচ্ছে তার মৌলিক পর্যায়। আর মৌলিক পর্যায় সাইন কস সেক এগুলোর জন্য যখন এতে ঘাত যখন জোর হয় তার জন্য একটা নিয়ম, ঘাত বেজোড় হলে থিটা ইকুয়াল পাই, আর ট্যান এবং কটের জন্য জোর বেজোড় যাই হোক না কেন থিটা ইকুয়াল পাই। আর কিভাবে সলভ করতে হয় আমরা কিন্তু এগুলো থেকে বুঝলাম। আশা করি তোমাদের অ্যাডমিশন এবং এইচএসসি 26-27 বাচ্চা কাচ্চারা তোমাদের এই মৌলিক পর্যায়ে নিয়ে যত কনফিউশন সব দূর হয়েছে, এবং যে কোনো ম্যাথ আসলে তোমরা অবশ্যই পারবা। শুভকামনা তোমাদের জন্য। আর পেজে এবং চ্যানেলে নতুন হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।